আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু আর 2 কাপ আটা থাকে তাহলে কিন্তু খুবই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি দেখতে অনেক সুন্দর আর খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এই গ্রেটার দিয়ে আলুগুলোকে একেবারে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মশলাও ব্যবহার করতে পারেন। আমি আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের নাস্তাটি তৈরি করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ভালোভাবে মতে নিয়েছি। কিছুক্ষণ মেশানোর পর যখন ভালোভাবে মিশে যাবে এবার এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল সেই জন্য আমি আটাটাই ব্যবহার করেছি। আর আটা বা ময়দার পরিমাণটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এই উপকরণগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে সেই একই কাপে পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমরা রেগুলার যে রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানি ব্যবহার করছি, পুরোটা পানি এখানে দিয়ে দেইনি। আপনারা আপনাদের আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। তো পানিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু আটা ছিটিয়ে সুন্দর একটি রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু মোটা হবে, সম্পূর্ণ পাতলা করব না, সামান্য একটু মোটা রাখতে হবে। আমি গোল শেপ করে একটি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা কীরকম পুরুত্ব হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একটু মোটা আছে। এখন আগে থেকে যে আলুর পুরটা রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, তবে চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে ছড়ানো যায় না, সেজন্য আমি হাতটাই ব্যবহার করছি। হাত দিয়ে সম্পূর্ণ আলুর পুরটা ছড়ানো হয়ে গেলে একটি চামচের সাহায্যে উপর থেকে উঁচু নিচু অংশগুলো সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ উপর থেকে এরকম করে ছড়িয়ে দেওয়ার পর এবার একটি ছুরি দিয়ে রুটিগুলোকে ঠিক এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন বা মোটা করে কেটে নিতে পারেন। আমি ঠিক এরকম চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা করেও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি কাটা অংশ ঠিক এভাবে ফোল্ড করে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। এরকম করে বাকি রুটিগুলোকেও ঠিক এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে দিতে হবে। তো রুটিগুলোকে ফোল্ড করে নেওয়ার পর এবার এই রুটিগুলোকে ওপর থেকে ঠিক এইভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দর একটি নাস্তার শেপে চলে আসবে। দেখুন কত সুন্দর নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। কত সহজভাবে নাস্তাটি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এরকম একটি ইউনিক সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেন নাস্তা কিনে খাবেন। তো একই পদ্ধতিতে সবগুলো নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে এগুলো না ভেজে এভাবেই রেখে দিই। যাই হোক নাস্তাগুলোকে এখন ভেজে নিতে হবে, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একটি একটি করে এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রাখতে গেলে উপর থেকে পড়ে যাবে, কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হবে না। নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এপিট ওপিট করে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে, যেন চতুর্পাশটা সমানভাবে ভাজা হয়।
ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন। তো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এবার একটি একটি করে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর সবগুলো নাস্তা একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার পর খুবই সুন্দর লাগছে। নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ। বিকেলের চায়ের আড্ডায় এরকম একটি নাস্তা কিন্তু পরিবেশন করতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নও এরকম একটি নাস্তা পরিবেশন করে দিতে পারবেন। দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে। এই নাস্তাটা খুবই ইউনিক একটি নাস্তা, খুবই ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে ক্রিস্পি এবং ভেতরে আলুর পুর দিয়ে ঠাসা এই নাস্তাটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই ঝটপট বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।